সুখে দুঃখে তুমি আমি রইব যে পাশাপাশি সারাটি জীবন। বাংলা সিনেমায় অনেক নায়ক এসেছেন। কেউ অ্যাকশনে দর্শক মাতিয়েছেন, কেউ কাঁদিয়েছেন পারিবারিক গল্পে, আবার কেউ খলনায়কের বিরুদ্ধে লড়ে হয়েছেন সাধারণ মানুষের নায়ক। কিন্তু খুব অল্প কয়েকজন অভিনেতাই পর্দায় এমনভাবে প্রেম করেছেন যাদের দিকে তাকিয়ে একটি প্রজন্ম ভালোবাসতে শিখেছে। তাদের হাসিতে দর্শকের মুখে হাসি ফুটেছে, তাদের বিচ্ছেদে সিনেমা হলের অন্ধকারে চোখ মুছেছেন অসংখ্য মানুষ। আর তাদের বলা কিছু সংলাপ আজও প্রেমিকদের মুখে মুখে ফিরে আসে। মানে এই ঘরে আর কেউ বসলে হাত থাকবে, মাথা থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা সিনেমার সবচেয়ে আইকনিক রোমান্টিক হিরোকে রিয়াজ, বাপ্পারাজ নাকি শাকিব খান, নাকি এমন একজন যার মৃত্যুর বহু বছর পরও দর্শক তাকেই বাংলা সিনেমার চিরন্তন প্রেমিক বলে মনে করেন? আজকের ভিডিওতে থাকছে দর্শক প্রিয় 6 জন রোমান্টিক হিরোর গল্প। নাম্বার 6, শাকিব খান। 90-এর দশকের শেষ ভাগ ও পরবর্তী সময়ে শাকিব খান এমন এক রোমান্টিক ইমেজ তৈরি করেছিলেন যেখানে ভালোবাসার সঙ্গে সবসময় মিশে থাকত চাপা কষ্ট। তার চরিত্রগুলো সাধারণত উচ্চকণ্ঠে প্রেমের ঘোষণা দিত না, বরং ভালোবাসা জমে থাকত চোখের দৃষ্টিতে, থেমে যাওয়া কণ্ঠে এবং দীর্ঘ নীরবতা। এই নীরব আত্মত্যাগী তাকে একটি নির্দিষ্ট শ্রেণীর দর্শকের কাছে বিশেষ করে তুলেছিল। তবে তার রোমান্টিক চরিত্রগুলো অনেক সময় একই আবেগের বৃত্তে ঘুরেছে। চরিত্র ও উপস্থাপনার বৈচিত্র্য তুলনামূলক কম থাকায় তিনি রয়েছেন 6 নম্বরে। কিন্তু যারা নীরব, বিষণ্ণ এবং আত্মত্যাগী প্রেমিক পছন্দ করেন তাদের কাছে শাকিব খান আজও আলাদা এক ইমোশনের নাম। নাম্বার 5, বাপ্পারাজ। অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধু সেই গানটা আমার বুকের মাঝে আজও রয়ে গেছে। বাপ্পারাজের রোম্যান্স মানেই শুধু প্রেম নয়, তার প্রেমের সঙ্গে জড়িয়ে থাকতো অপেক্ষা, ত্যাগ, অভিমান এবং শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার আশঙ্কা। তুমি কেন চলে যাও? তিনি খুব বেশি নাটকীয় ভঙ্গিতে ভালোবাসা প্রকাশ করতেন না। তার চরিত্রগুলো সাধারণত সংযত, ভদ্র এবং আত্মমর্যাদা সম্পন্ন হতো, কিন্তু সেই শান্ত মুখের আড়ালে লুকিয়ে থাকতো গভীর যন্ত্রণা। কাঁদবো কেন? এমন খুশির দিনে কেউ কি কাঁদে? আজ আমার বড় ভাইয়ের বিয়ে, কত আনন্দের দিন। এই ধরনের সংলাপই বাপ্পারাজের প্রেমিক চরিত্রকে বাস্তবের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তিনি এমন এক প্রেমিক যিনি ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য লড়েন, কিন্তু প্রয়োজনে সেই মানুষটির সুখের জন্য নিজেকেই সরিয়ে নেন। প্রেম যন্ত্রণা ভোলায়, প্রেম বাঁচতেও শেখায়। নাম্বার 4, শাকিব খান। মনে যত কথা বলে ফেলো সব এখন, যদি আমি দূরে সরে যাই। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক ও বাণিজ্যিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে তার ক্যারিয়ারের বড় একটি অংশ জুড়ে রোমান্স ছিল দর্শক আকর্ষণের অন্যতম প্রধান উপাদান। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে হৃদয় রেখে হৃদয়। শাকিব খানের রোমান্টিক চরিত্রে কখনো ছিল দুষ্টমি, কখনো আত্মবিশ্বাস, কখনো তীব্র অভিমান, আবার কখনো ভালোবাসার মানুষকে রক্ষার জন্য লড়াই। তিনি প্রেমকে শুধু কোমল অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তার প্রেমিক চরিত্রে নায়কোচিত দৃঢ়তা এবং প্রতিদ্বন্দ্বিতার উপাদানও থাকত। সময়ের সঙ্গে তার রোমান্টিক উপস্থাপনাও বদলেছে। ক্যারিয়ারের শুরুর দিকে প্রাণচঞ্চল তরুণ প্রেমিক থেকে পরবর্তী সময়ের পরিণত ও আত্মবিশ্বাসী নায়ক, 2 ধরনের চরিত্রে তিনি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তবে তার সবচেয়ে বড় পরিচয় শুধু রোমান্টিক হিরো নয়, অ্যাকশন তারকা খ্যাতি এবং বাণিজ্যিক নায়ক সত্তা তার প্রেমিক ইমেজকে অনেক সময় ছাপিয়ে গেছে। নাম্বার 3, ফেরদৌস। গধূলির ছায়া ফেলে যেও না কো।
ফেরদৌসের রোম্যান্স ছিল মার্জিত, পরিমিত এবং সংবেদনশীল। তিনি সাধারণত চিৎকার করে ভালোবাসা প্রকাশ করতেন না। তার চরিত্রে প্রেম ফুটে উঠত মৃদু হাসি, পরিমিত সংলাপ এবং চোখের শান্ত অভিব্যক্তিতে। ফেরদৌসের রোমান্টিক চরিত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারসাম্য। তিনি ভালোবাসতেন, কিন্তু ভালোবাসার মধ্যে নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলতেন না। মানে আমি কি বলবো, তুমি জানো না, দাদু যা চায় তাই হয়, তাই না দাদু? আমি আত্মহত্যা করব। তার চরিত্রগুলো অনেক সময় আবেগ এবং বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিত। এ কারণে শহুরে শিক্ষিত এবং পরিণত প্রেমিক চরিত্রে তাকে বিশ্বাসযোগ্য মনে হতো। তার রোম্যান্সে উন্মাদনা তুলনামূলক কম ছিল, কিন্তু ছিল নির্ভরতা এবং মানসিক গভীরতা। এই পরিমিতি ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা তাকে তালিকার 3 নম্বরে নিয়ে এসেছে। নাম্বার 2, রিয়াজ। কি হলো, মন খারাপ হয়ে গেল? না, রিয়াজের রোম্যান্স মানে ছিল তীব্র আবেগের বিস্ফোরণ। তার চোখের চাহনি, কণ্ঠের ওঠানামা এবং সংলাপ বলার ভঙ্গিতে এমন এক উন্মাদনা ছিল যা বিশেষ করে তরুণ দর্শকদের খুব সহজে আকৃষ্ট করত। বলো তোমারই কথা শুধু বলে। রিয়াজের প্রেমিক চরিত্র নিজের অনুভূতি লুকিয়ে রাখত না। যে ভালোবাসলে সরাসরি বলতো, কষ্ট পেলে কাঁদত, অভিমান করলে প্রকাশ করত এবং প্রয়োজন হলে ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করার ঘোষণা দিত। তার অভিনয় প্রেম ছিল একই সঙ্গে কোমল এবং অস্থির। একটি প্রজন্মের নিজেদের প্রেম, স্বপ্ন এবং ব্যর্থতার প্রতিচ্ছবি রিয়াজের চরিত্রগুলোর মধ্যে খুঁজে পেয়েছিল। তুই বলে ফেলেছি কখন? সে তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিস। তুইও বললি? বললাম। নাম্বার 1, সালমান শাহ। গানেরই পরাগে মন জড়িয়ে রেখো। তাকে শুধু একজন রোমান্টিক হিরো বললে তার প্রভাব পুরোপুরি বোঝানো যায় না। তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, স্টাইল এবং স্বপ্নের প্রতীক। সালমান শাহর প্রেম ছিল নিষ্পাপ সরলতা, আবার প্রয়োজন হলে সে প্রেমের জন্য সমাজ ও পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর বিদ্রোহী দৃঢ়তাও ছিল। তার সবচেয়ে বড় শক্তি ছিল স্বাভাবিকতা। তাকে পর্দায় প্রেম করতে দেখে অভিনয় মনে হতো না, মনে হতো একজন সত্যিকার তরুণ নিজের ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে মনের কথা বলছে। দূরেও সরিয়ে যেতে পারছি না, জীবনটা যেন নিয়তির হাতে বন্দী। মাঝে মাঝে এমন রহস্য করে কথা বলো না। তার হাসি, চুলের স্টাইল, পোশাক, হাঁটা এবং কথা বলার ধরন তরুণদের মধ্যে নতুন প্রবণতা তৈরি করেছিল। তিনি প্রেমকে শুধু সিনেমার দৃশ্যের মধ্যে রাখেননি, প্রেমের একটি নতুন ভাষা তৈরি করেছিলেন। আকাশে থাকে তারা যেমন, তুমি আছো তেমন দু চোখে। স্বল্প সময়ের অভিনয় জীবনেও সালমান শাহ এমন কিছু রোমান্টিক চরিত্র রেখে গেছেন যেগুলো দশকের পর দশক ধরে দর্শকদের স্মৃতিতে বেঁচে আছে। হৃদয়ে লেখা তোমার সে নাম কোনোদিনও মুছে যাবে না। বাংলা সিনেমার আইকনিক প্রেমিকের কথা উঠলে আজও যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটি সালমান শাহ। এই কারণে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা সিনেমার প্রেমের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়। এ ছিল আমাদের নির্বাচিত বাংলা সিনেমার 6 জন আইকনিক রোমান্টিক হিরো। তবে এখন সিদ্ধান্ত আপনাদের, সালমান শাহ কি সত্যি 1 নম্বরের যোগ্য? নায়ক রিয়াজ, বাপ্পারাজ, ফেরদৌস, শাকিব খান কিংবা শাকিল খানের মধ্যে কাউকে আরও উপরে রাখা উচিত ছিল? আর এই তালিকার বাইরে কোন নায়ককে আপনি অবশ্যই রাখতে চাইতেন? শুধু নাম নয়, কেন তাকে সেরা মনে করেন সেটিও কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। বাংলা সিনেমার এমন আরও আয়োজন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।